রেটটা হয়তো ওরকম আপ-টু-দাম ছিল না, বাট ওভারঅল যদি রানের কথা বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি, বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে থেকে আমি বেটার ব্যাটসম্যান। সো ওইটা নিয়ে আসলে ওই ফরম্যাটটা নিয়ে চিন্তা করছি না, ওয়ান ডে ফরম্যাটটা ভালো যাচ্ছে। অনেকদিন পরে ম্যাচ খেলবো, ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে, গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে, এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটা ওখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্ট করতে একটা প্রবলেম থাকে। তো এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300 প্লাস স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300 প্লাস এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরে থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করব। প্রথমত এত অল্পতে খুশি হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টটা, বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল, খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তো জাস্ট স্টার্ট, আমার মনে হয় যে এই আরো ভালো উইকেট হওয়া সম্ভব। এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি, শুধু একটা টুর্নামেন্ট না, এরপরে ডিপিএল আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে। এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি, তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে। বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে, এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার। সো এটা অবশ্যই হেল্প করবে, বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরো লম্বা সময় ধরে আমরা পাবো। কিন্তু ওই জায়গায় উইকেট নিতে পারবে তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি, স্পেশালি স্পিনার যেই খেলবেন, উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো। এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে অ্যাবিলিটিটুকু আছে। এবং একটা লাস্ট সিরিজটা হয়তো হয় নাই, ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন, ওই সিরিজে হয়তো আমরা মিডল ওভারে উইকেটটা নিতে পারি নাই, তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো এখানে পারবো না। সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতেছে, রিশাদ টি-20 আমি একটু আগে বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে, ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট। তো আমি বিশ্বাস করছি তারা একবার ভালো কিছু করবে। এরকম কোনো কিছু মিন করেছে ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হচ্ছে যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি